গেটের সামনে আসো, ভিতরে আস। আরে সমস্যা নেই, ভিতরে এসে পড়, গেট খুলে আছে। আমার রুমে আসলে কি আবার ফোন দিয়ে আসা লাগে নাকি? এর জন্য তো সবসময় গেট খুলে রাখি। আরে তা নয়, ঠিক আছে, কিন্তু জানা তো বলো যে কোন লোক টোক আবার আসে নাকি, বুঝোস না? ও এই জন্য না? আচ্ছা ঠিক আছে, তাহলে গল্প করে সময় নষ্ট করে দিল। আরে আমি কি তোর কাছে শুধু গল্প করার জন্য আসি? গল্প তো করার জন্য আসি, শুধু তোর কাছে আসি তোর এই রূপ যৌবনটা ভোগ করার জন্য, একটু চুষে খাওয়ার জন্য। দেখ আমার এই রূপ যৌবনে না খুব একটু পর পর বন্ধু বান্ধব আসে, তাই বলছিলাম সময় কথা বলে নষ্ট করার দরকার নেই। চল মূল কাজে চলে যাই। কাজটা তো মূল কাজ তো করলই, কিন্তু এইরকম যদি একটু ফ্রিন্স না নেই তাহলে কি আর চলে? নে তোর আমি সত্য কথা কি, আজকে না তোকে সেই লাগতেছে, শুধু মনে চাচ্ছে তোকে সর্বক্ষণ আমার কাছে ধরে রাখি। কি রে ৫,০০০ টাকা দিলি? দেখ সবসময় তুই আমার ৫,০০০ টাকা দাস, কিন্তু জিনিসপত্র তো অনেক দাম বাড়ছে, এখন তুই একটু বাড়ায় দিবি তাই না? আরে আস্তে আস্তে তো বাড়াবো তাই না, আস্তে আস্তে আগে তোর কাছে আসতে দে, আস্তে আস্তে সব কিছুই পাবে। ওকে বাই বাই। কি হইছে? এত জিদ দেখাইতেছো কি লিগা? মনে হইতেছে যে আমার চাবাই গিলা খা ফেলেবা? বুঝি নাই তুমি কি জন্য চিন্তা করছি? চুপ, একদম চুপ, চিৎকার করে কোন কথা বলবা না। লজ্জা করে না তোমার? আবার প্রশ্ন করতেছো? একটা কথা বলবে না, আরে একটা কথা বলবে না। ছি 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 ছি, আমি কখনো ভাবতে পারিনি তুমি পর ছেড়ে আমার ঘরের বিছানায়। ছি, আমার বলতে লজ্জা হচ্ছে, ঘৃণা হচ্ছে, ঘৃণা। কি বললা? লজ্জা? আরে তোমার যদি লজ্জা থাকতো তাহলে নিজে উপার্জন করে আমাকে খাওয়াতা, আমার আর এসব কাজ করতে হতো না। চুপ, একদম চুপ থাকো, আর একটা কথা বলো না। কি বললে তুমি? আরে কাজটা যদি তুমি বাইরে করতা তাহলে আমার চোখের সামনে পড়তো না, তুমি ঘরে করলা আমার সামনে, তোমার লজ্জা করবো না? না, আমার লজ্জা করেনি। তোমার লজ্জা থাকতে পারে, আমার লজ্জা করেনি, একটুকু লজ্জা করেনি। কা এই ধরো টাকা, এই টাকা দিয়ে কালকে সন্তানের স্কুলের বেতন দিবা। স্কুলের বেতন দেবো না?
এই টাকা দিয়ে স্কুলের বেতন দিলে আমার পাপ হবে, পাপ। কারণ আমি যে বাপ, আমি পারবো না, পারবো না। কি রে, আসার কথা ছিল 1 ঘন্টার আগে, আর এখন দেরি করে আসলি, ব্যাপার কি? আর রাস্তায় সমস্যা হয়েছে। আচ্ছা যাই হোক, যেহেতু বাসার ভিতরে কাজ করি, সময় কিন্তু বেশি নষ্ট করবি না। রেট কিন্তু এটাই। তোরা না বললাম জিনিসপত্র দাম বাড়ছে, একটু টাকা বাড়া দিস। তোরা কি পাইছস কত? সবাই খেলে আগে রেট দিতেছস। আগে চাল খাইছস 60 টাকা কেজি, 50 টাকা কেজি, এখন তো 80 টাকা কেজি নেয়। আর ঠিক আছে, আমি তো প্রথম আসলাম, দ্বিতীয়বার আসলে বাড়াই দেবো। আচ্ছা নে, খুল। না না, টাকা দিয়ে দিই, পরে আবার ভেতরে করবো। আচ্ছা দেখ। টাকা চাই। ওই দাঁড়া, কি? তুই আজকে কি খাইছিস রে? তোর পাওয়ার দেয় তো বাইরে গেল গা। তুই আর 5000 আর বেশি দিবি। বডিটা কম নাকি? 5000 বেশি দিবি। তুই 3 জনে করে 1 জনে করছস। আরে বুঝতে হবে না, পরের লোডে এসে বেশি দিব। এই লোডে যা আছে তাই, আমার চাই একটা খাও নাই। মজা লাগে, এখন শ্বাস শেষ করতে করে দিছস। সুজা, ঠিক আছে। জীবনটাই বড় দুঃখের, সুখ পাইলাম না। সুখ পাস নাই, কিন্তু মাল পানি বাড়া দিলেই সুখ হইব, বুঝছস? আলে জীবনে মাল পানির অভাব নাই, যত লাগে তত দেব, কিন্তু চাই আমি একটু শান্তি, একটু সুখ। সেটা নিয়ে কোনো টেনশন করার কোনো দরকার নাই। আগে মাল পানি দাও, পরে সুখ হবে। কারণ সবাই কাজ করার আগে কয় সবকিছু দিয়ে দেব, কাজের পর ওই মাপে যা তাই দেয়। তার চেয়ে ঝামেলা দরকার নেই, টাকা দাও আগে। আরে তোর লাগবে কত? তোর যত টাকা লাগে আমি তত টাকাই দেব। নে নে, কত টাকা লাগবে তোর? আমি একটু শান্তি চাই, সুখ চাই। এটা এইটা তো আগের রেট, আরো বেশি চাই। কম হয়েছে? পুরো 10,000 দিতে হবে। সমস্যা নেই, 10 না, তুই আনন্দ দিতে পারলে আরো আছে। আমার সব জায়গায় টাকা, এই পকেটে টাকা, এই পকেটে টাকা, সব পকেটে টাকা। টাকা দিয়ে তোরে আমি ভরপুর করে দেবো। আজকে রাত তুই আমাকে সুখ দিবি। আরে তোরা তো পারিস শুধু এটাই। আমি তো তোর কাছ থেকে এই সুখটা চাইনি, আমি চাইছি মনের সুখ, মনের শান্তি, যেটা আমার ঘরের স্ত্রীর কাছ থেকে পাইনি। ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু একটা মুহূর্তের জন্য, একটা সময়ের জন্য আমি তার কাছ থেকে ভালোবাসা পাইনি, তার কাছ থেকে সেই সুখটা পাইনি। আর সেই সুখের আশায় তোর কাছে এসে একটু মনের দুটো কথা বলার জন্য। আরে আমি চাইলে আমার বাড়িতে তোর মতো হাজারো হাজার মেয়েকে টাকা দিয়ে কিনে আমি এনজয় করতে পারি, কিন্তু আমি তা না করে তোর কাছে এসেছি যে তোর সাথে আমার মনের দুটো কথা শেয়ার করব, যে কি পাইলে আমি শান্তি খুঁজে পাই, শান্তি খুঁজে পাই। শান্তি? শান্তি পাওয়াটা কি এত সহজ? একটা কথা বলবো, তোর সংসারের বিষয়, রাগ করবি না তো? না, বলতে চেয়েছিলাম তোর সংসার কি ঠিক আছে? মানে একটা সংসার সুখী হয় রমণীর গুণে। একটা রমণী যদি ঠিক থাকে, পুরো সংসারটাকে সুখের স্বর্গে ভাসিয়ে দিতে পারে। তুই যে সুখ চাইতেছস,
একবারও কি তোর বউকে তুই কখনো সুখ দিতে পেরেছস? তোর বউ যখন তোর কাছে আসে একটু ভালোবাসা চায়, তখন কি তুই নানার অজুহাত দেখি তোর কাজে তুই ব্যস্ত হয়েছিস? মানে তোর যখন মন চাইছে তুই তখন গেছস তোর বউয়ের কাছে, আর তোর বউ সুখ পাইছে কি না পাইছে সেটা কি একবার তুই ভাবছিস? ভাবস নাই। তোর বউ যদি সুখ পাইতো তাহলে তোর সংসার ঠিক থাকতো। তোর সংসার যদি ঠিক থাকতো, তোর মানসিক টেনশন চাপ মুক্ত থাকতো, তখন তুই তোর মনের মধ্যে একটু শান্তি, একটু ভালোবাসা পাইতি। এই টাকা হলে সব কিছু চাহিদা মেটানো যায়, কিন্তু এই মনের শান্তিটা মেটানো যায় না। সেটা হলো একমাত্র মন দিয়ে, মনের সাথে মন মিললেই তাতে শান্তি পাওয়া যায়। আচ্ছা, একটা কথা আমি বুঝতে পারছি না। আচ্ছা, আপনি কেন টাকার বিনিময়ে কাজটা করেন? আমি তো আবার আর এক পোড়া কপাল নেই। আমি আমার স্বামীকে ভালোবেসে বিয়ে করেছিলাম, ঠিক তোর মতন। তুই যেমন তোর স্ত্রীকে ভালোবেসে বিয়ে করেছিস তেমনি। কিন্তু বিয়ের পর বুঝতে পেরেছি ও একটা অপর্ণ বাদাই মা। বইয়ের টাকা বসে বসে খেতে চায়, কোনো কাজকর্ম করতে চায় না। তাই সংসারের এত খরচ লাগবে, এই জন্য আমি বাধ্য হয়ে এই কাজ করতেছি। দেখ, এই সংসারের বিষয়ে কথা বলে আর সময় নষ্ট করার কোনো প্রয়োজন পড়ে না। তুই যাওয়ার পরে আমার আরো বন্ধু বান্ধব আছে, তারা চলে আসবে। এখন তুই যে কাজের জন্য আসছিস সে কাজটা করে তাড়াতাড়ি চলে যা। থামে, আমার আর একটা প্রশ্ন আছে। আবার কি প্রশ্ন? আচ্ছা, তার মানে আমি আমার ভিতরের যে কষ্টটা, মানে এই কষ্টের জন্যই আপনার কাছে এসেছি। তার মানে কি আমার মধ্যে কোনো ভুল আছে? হ্যাঁ, ভুল আছে। কষ্টের জন্য আমার কাছে এসেছিস সুখ পাওয়ার জন্য? আরে আমরা তো ক্ষণিকে সুখ দিয়ে থাকি, মানসিক সুখের না, সারা জীবনের জন্য সুখ না। সারা জীবনের জন্য সুখী করতে পারে একমাত্র ঘরের বউ। ঘরের বউ কখনো টাকা চায় না, পয়সা চায় না। স্বামীর কাছ থেকে একটু ভালোবাসা, একটু আদর সোহাগ, একটু স্বীকৃতি, একটু ভালো ব্যবহার, ভালো আচরণ, এগুলো চায় ঘরের বউ। কিন্তু আমার তো মনে হচ্ছে তুই কখনো তোর বউয়ের সাথে ভালো ব্যবহার, ভালো আচরণ, ভালোবাসা কখনো দিসনি। সবসময় টাকায় দিয়ে এসেছিস। এর জন্য তোর কপালে, তোর মনের মধ্যে একটু শান্তি নেই, একটু সুখ নেই। আচ্ছা, তার মানে আমি আপনার কথা শুনে এটুকু বুঝতে পারছি যে আসলে নিজের দোষ অনেকেই আসলে ধরে না, অন্যের দোষটাই মানে খুঁজে বেড়ায়। আপনি আমার দু চোখ খুলে দিয়েছেন, আমি এখন বুঝতে পারছি। আচ্ছা, আপনার কাছ থেকে আমি যা পাওয়ার পেয়ে গেছি, আমার কোনো কিছু লাগবে না। সরি, টাকা যা আনছি ওটা আপনারই, আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে। ভাই রে, টাকা টাকা হলে পৃথিবীর সব সুখ মিলে না। আবার টাকা ছাড়াও মানুষের চলতে পারে না। কেউর কাছে টাকা আছে কিন্তু ভালোবাসা নাই, সুখ নাই। আবার কেউর কাছে সুখ আছে, ভালোবাসা আছে কিন্তু টাকা নাই। একটা মানুষ পৃথিবীতে বাঁচতে হলে সুখ, টাকা, ভালোবাসা দুটোই দরকার। কি ব্যাপার, তুমি আবার কিছু বলবে নাকি? হ্যাঁ, আমি তো কিছু বলবো, কিন্তু কোত্থেকে যে শুরু করব সেটা আমি ভেবে পাচ্ছি না। মানে কি জানো লাবণী, তোমার ভিতরে যে ভালো একটা মানুষ আছে, একটা মানুষ বসবাস করতেছে, সেটা আমার জানা ছিল না। আমি আড়াল থেকে সব শুনছি। তুমি আমার একটা কথা দাও, এতদিন যে পাপ কাজ করেছো সেটা আর করবে না। এতে শান্তি হয় না, সুখ হয়। তুমি আমাকে কথা দাও, আমার মাথায় হাত রেখে কথা দাও, তুমি এই পাপ কাজ আর করবে না, পাপ কাজ করবে না।
আজকে আজকে তুমি আমাকে বারণ করতেছো পাপ কাজ করার জন্য, যেন আমি পাপ কাজ না করি। এই আমি তো এই নোংরামি করতে চাইনি, সত্যি আমি কোনোদিন করতে চাইনি। খালি মাত্র এই সংসারের কারণে করেছি, তোমার জন্য, তোমার সন্তানের জন্য, এই সংসারের জন্য। আমি আমার নিজের জন্য কিচ্ছু করি নাই, কিচ্ছু না। সব জানি, সব জানি। যাই হোক, অনেক সময় জানো আমার নিজেকে নিজে ছোট মনে হয়েছে যে আমি স্বামী হয়ে যেটা পারতেছি না। হয়তো আমার কোনো জায়গায় দুর্বলতা ছিল, সংসার চালাইতে পারিনি, কিন্তু অনুভব করেছি আমি এটা ঠিক করিনি, ঠিক করিনি। আমি বেঁচে থাকতে আমার ঘরের বউ পাপ করবে না, আমি এটা মেনে নিতে পারিনি। যাই হোক, তোমার কথাগুলো শুনে আমার খুব ভালো লাগলো। আমি বুঝতে শিখেছি যে না, এই সংসারের দায়িত্ব, আমার সংসারের দায়িত্ব আমার নিতে হবে। আমার বউকে পাপ কাজ করতে দেবো না। দরকার হলে এখন থেকে আমি কাজ করবো, যে কোনো কাজ করবো। আমি যদি কাজ না পাই না, বিক্রি করবো। দরকার হলে নিজে শরীরে রক্ত বিক্রি করে আমি তোমাকে খাবো, তোমাকে। আমারে তুমি মাফ করে দাও। এতদিন আমি কত অবিচার, কত অন্যায়, কত খারাপ কথা, কত আচরণ আমি তোমার সাথে করছি। আমি তোমার মনে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু বিশ্বাস করো আমি আমি মনের থেকে তোমাকে একদম কষ্ট দিইনি। মনের থেকে আমি তোমাকে অনেক ভালোবাসি। আজকে যখন তুমি এই সংসারের দায়িত্ব নিছো, আমার আর কিছু বলার নেই। সত্যি আজকে আমি তোমাকে পুরো ভালো হয়ে যাবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহর কাছে ক্ষমা চাইবো, যেন আমার পিছনে পাপগুলো যেন আল্লাহ মাফ করে দেয়। সেটাই করবো। হয়তো আল্লাহ আমার দিকছে, আমার সন্তানের দিকছে যে অন্যায়টা তুমি করেছো, পাপটা করেছো, সেটা হয়তো আল্লাহ মাফ করে দেবে। আর এই পাপের বাকিটা তো আমিও তোমার স্ত্রীকে টাকা পয়সা দিয়ে সংসার চালাইতে পারি না, সুখ দিতে পারি না, শান্তি দিতে পারি না।